আমার ভাইরা রে, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, এতদিন যাবত কাফেরদের সাথে যুদ্ধ করলাম, জিহাদ করলাম, কাফেররা এত সহজেই তো দুর্গ ছেড়ে দেওয়ার কথা নয়, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। কন্যা সুবহানাল্লাহ, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, বুঝে ফেললো ষড়যন্ত্র। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, পর্দার অন্তরালের মা ও বোনেরা রে, সকল সাহাবীদেরকে ডাক দিলেন। আক্রমণ করার আগে সকল সাহাবীদেরকে ডাক দিলেন, সকল মুজাহিদিনকে ডাক দিলেন। একত্রিত করে সুন্দরভাবে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দুরূদ করে একটা বক্তব্য দেয়া দিলেন। বক্তব্যের শুরুতে একটা আয়াত পড়লেন, আয়াতখানি হলো قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, কুল্লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম, তোমরা তোমাদের নজরকে সেভ করো, নজরকে হেফাজত করো, বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাও না, বেগানা নারীর দিকে তাকাইও না। কোরআন শরীফে আছে কিনা? উলামায়ে কেরাম আছে কিনা? আছে। আমার নবীর এই সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদদেরকে ডাক দিয়া বললেন, প্রথমে এই আয়াত পড়লেন, আয়াতের অর্থ করলেন, আয়াতের তাফসীর করলেন, তারাও তো সবকিছু বুঝে। এরপরে ডাক দিয়া বললেন, তোমাদেরকে বললাম আমি কমান্ডার হইয়া, আমি আমির হইয়া, আমি জিম্মাদার হইয়া তোমাদেরকে যা বলি তোমরা তা শুনবি। আমার কথা যদি মানো, আমার কথা মানাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আমি কমান্ডারের কথা যদি না মানো, তাহলে তোমরা বিপদের মধ্যে পড়ে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে। তোমরা খবরদার আমার কথার অমান্য কেউ কইরো না, আমার কথার অবাধ্য কেউ হইও না। এ মুজাহিদ বাহিনী রে, তোমরা কি করবা? তোমরা এই গেট দিয়া যখন, এই ফটক দিয়া যখন প্রবেশ করবা, প্রবেশ করার পর তখন দেখতে পারবা দুই সাইডে দোকান আছে, মার্কেট আছে। এই দুই সাইডের দোকানের মধ্যে সুন্দরী সুন্দরী নারী বসে আছে, অর্ধনগ্ন হয়ে বসে আছে। তোমাদেরকে নানান অঙ্গভঙ্গি দিয়ে আকর্ষণ করার চেষ্টা করবে, কিন্তু খবরদার তোমরা ডাইনেও তাকাইবা না, বামেও তাকাইবা না, নিচের দিকে তাকায়া তাকায়া সামনের দিকে যাইবা। আল্লাহর কসম খায়া বলি, সুন্দরভাবে যদি আল্লাহর আয়াতের বাধ্য হইয়া, যদি আল্লাহর আয়াত মানিয়া, যদি আল্লাহকে মানিয়া, যদি আল্লাহর নাফরমান না করিয়া যদি তোমরা এইভাবে যাইতে পারো, তাহলে আমি বলে দিলাম বিজয় তোমাদের পা চুম্বন করবে, সারা দুর্গ তোমাদের পায়ের নিচে চলে আসবে। খবরদার তোমরা ডাইনে তাকাইবা না, বামে তাকাইবা না, নিচের দিকে তাকায় যাইবা, আর মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে করে সামনে যাইবা। আর একটা কাজ করবা, খুব সাবধান থাকবা, কারণ কাফেরদের ষড়যন্ত্র অনেক সময় বোঝা যায় না। খুব সেফ থাকবা, খুব চৌকান্না থাকবা, যে কোনো মুহূর্তে ভিতরে গিয়াও হামলা করতে পারে। যদি কেউ হামলা করে, ডাইনে তো তাকাইবা না, বামে তাকাইবা না, কথা ঠিক আছে, আবার এমন পিশাবগিরি কইরো না। যদি হামলা করে তাহলে হামলার জবাব দিবা না, এরকম পিশাবগিরি কইরো না। তোমাদেরকে আবারও বলে দেই, ডাইনে তাকাইবা না, বামে তাকাইবা না, নিচের দিকে তাকায় তাকায় সামনে যাইবা, মুখে থাকবে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আর যখন দেখবা কোন ব্যক্তি যদি, কোন কাফের যদি তোমাদের উপর হামলা করতে চায়, তাহলে তাকে একেবারে ধরাশায়ী করিয়া দিবা। আমার ভাইরা, এইভাবে মুসলমানরা, মুজাহিদিনরা ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, আর শুধু মুখে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা